নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাবিজ ব্যবহার করার বিধান কি। আমাদের সমাজের এক শ্রেণীর লোক তারা তাবিজকে শিরিক বলে আখ্যায়িত করে থাকে। প্রশ্ন হচ্ছে, তাবিজ ব্যবহার করা কি আসলেই শিরিক, নাকি তা ইসলামের দৃষ্টিকোণ থেকে বৈধ? তাবিজ ব্যবহারের বৈধতাকে অস্বীকার করলেও কোনো ব্যক্তি কোরআন এবং হাদিস দ্বারা এবং কোরআন এবং হাদিসে যে সমস্ত দোয়াগুলো বর্ণিত হয়েছে সে সমস্ত দোয়ার মাধ্যমে বিভিন্ন বালা মুসিবত থেকে বা বিভিন্ন বিপদ আপদ থেকে মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে রক্ষা করার জন্য ঝাড়ফুঁকের বৈধতাকে কেউ অস্বীকার করতে পারবে না, এবং কোনো আলেমও আজ পর্যন্ত ঝাড়ফুঁকের বৈধতাকে অস্বীকার করেননি। বরং ঝাড়ফুঁক করাটা বৈধ, বরং ক্ষেত্রবিশেষ কখনো কখনো তা মুস্তাহাব। এটা অবশ্যই সত্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কেউ তাবিজ ব্যবহার করেনি, বা ওই সময় কখনো তাবিজ ব্যবহৃত হয়নি। বরং এই তাবিজের ব্যবহার শুরু হয়েছিল এবং এই তাবিজকে ব্যবহার করা হতো সাহাবা, তাবেঈন, তাবেঈনদের যুগে। সেই ধারাই আজ পর্যন্ত এই তাবিজের ব্যবহার চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাবিজ ব্যবহার করা না হলেও যেহেতু সাহাবা, তাবেঈন, তাবেঈনদের যুগে এর ব্যবহার ব্যাপক ছিল এবং কোনো সাহাবী বা তাবেঈ এটাকে অস্বীকার করেননি, এটার প্রতি কোনো ধরনের অপছন্দ প্রকাশ করেননি, তাই এই তাবিজ ব্যবহার করতে ইসলামে কোনো ধরনের বাধা নেই। ইসলামের দৃষ্টিতে তাবিজ ব্যবহার বৈধ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এ কথা বলার সুযোগ কখনো নেই যে ব্যাপকভাবে সাহাবাই কেরাম বা তাবেঈন বা তাবেঈন ওনারা ভুলের মধ্যে ছিলেন, এমনটি বলার সুযোগ কখনো নেই। কারণ রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সুতরাং ওনাদের যুগে তাবিজের ব্যবহারের ব্যাপক প্রচলন হওয়া, এটা তাবিজ শরীয়ত সম্মত হওয়ার প্রতি স্পষ্টভাবে ইঙ্গিত করে থাকে। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাজিআ আহাদুকুম মিন নাওমিহি ফালইয়াকুল বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া সুই ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন শাররি শায়াতিন ওয়া আন ইয়াহযুরুনি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে বলেছেন, তোমাদের মধ্যে কেউ ঘুমে ভয় পেলে সে যেন এই দোয়া পড়ে, বিসমিল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া সুই ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন শাররি শায়াতিন ওয়া আন ইয়াহযুরুন। এখানে বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রাপ্তবয়স্ক সন্তানদেরকে এই দোয়াটি শিখিয়ে দিতেন, আর যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের জন্য দোয়াটি লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। এমনিভাবে বিশিষ্ট তাবেঈ হযরত সাঈদ ইবনে জুবাইর নিজে তাবিজ লিখতেন। এমনিভাবে বিখ্যাত তাবেঈ হযরত আতা ইবনে আবি রাবাহ এর শিষ্য হযরত হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আতা ইবনে আবি রাবাহকে তাবিজ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এতে কোনো অসুবিধার কথা আমরা শুনিনি। বিখ্যাত তাবেঈ হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিবের শিষ্য আবু ইসমা বলেন, সাআলতু সাঈদ ইবনুল মুসাইয়্যিব আনিত তা'ওয়িজ ফাকালা লা বা'সা বিহি ইযা কানা ফি আদিম। আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে তাবিজ সম্পর্কে জিজ্ঞাসা করি, জবাবে তিনি বলেন, কোনো অসুবিধা নেই যদি চামড়ায় মোড়ানো থাকে।
আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন আতাইন ফিল হাইজ ইয়াকুনু আলাইহা তা'ওয়িজ قال إن كان في أديم فلتنزعه وإن كان في قصبة فضة فإن شاءت وضعته وإن شاءت لم تضعه। আতা ইবনে আবি রাবাহকে জিজ্ঞাসা করা হয়, ঋতুবর্তী নারীর গায়ে তাবিজ থাকলে কোনো অসুবিধা আছে কি? জবাবে বলেন, যদি চামড়ায় লেখা থাকে তাহলে গায়ের থেকে খুলে নিবে, আর যদি রূপা বা ইত্যাদির খুলের মধ্যে থাকে তাহলে খুলে রাখলে ভালো, না খুললেও কোনো অসুবিধা নেই। সুয়াইর রহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা মুজাহিদুন ইয়াকতুবু লিন-নাসি আত-তা'ওয়িজ ফায়ুআল্লিকু আলাইহিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশিষ্ট ছাত্র প্রসিদ্ধ তাবেঈ মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি মানুষের জন্য তাবিজ লিখতেন, অতঃপর তাদের গায়ে ঝুলিয়ে দিতেন। নবীজির বংশধর জাফর সাদিক তার পিতা মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, কানা লা ইয়ারা বাসান আন ইয়াকতুবাল কুরআন ফি আদিমিন থুম্মা ইউআল্লিকুহু। মুহাম্মদ ইবনে আলী চামড়ায় কোরআনের আয়াত লিখে তা গায়ে ঝুলানোতে কোনো ধরনের অসুবিধা মনে করতেন না। জুয়াইবির ইবনে সাঈদ আল আজদি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম দহাকের অভিমত বর্ণনা করেন, আন্নাহু লাম ইয়াকুন ইয়ারা বাসান আন ইউআল্লিকা আর-রাজুলু আশ-শাইআ মিন কিতাবিল্লাহ ইযা ওয়াযআ ইনদাল গাসলি ওয়া ইনদাল গাঈদ। দহাক রহমাতুল্লাহি আলাইহি কোরআনের আয়াত দিয়ে তাবিজ লিখে তা গায়ে ঝুলানোতে কোনো ধরনের অসুবিধা মনে করতেন না, যদি গোসল ও হাম্মামে অর্থাৎ গোসলখানায় যাওয়ার সময় তা খুলে রাখা হয়। ইউনুস ইবনে হিব্বান রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাআলতু আবা জাফর মুহাম্মদ ইবনে আলী আন উআল্লিকা আত-তা'ওয়িজ ফাকাল ইন কানা মিন কিতাবিল্লাহ আও কালামিন আনিন নাবিয়্যিল্লাহ ফাআল্লিকহু ওয়াস্তাশফি বিহি মাস্তাতা'তা। আমি আবু জাফর বাকিরকে তাবিজ পরিধান সম্পর্কে জিজ্ঞাসা করি, জবাবে তিনি বলেন, যদি কোরআন বা নবীর কথা দিয়ে হয় তাহলে পরিধান করো এবং যত পারো তা দিয়ে চিকিৎসা গ্রহণ করো। সুতরাং উপরোক্ত বক্তব্যগুলো বড় বড় সাহাবী এবং বিশিষ্ট তাবেঈগণ থেকে প্রমাণিত। এসব থেকে পরিষ্কার হয়ে যায় যে সে যুগে রোগ বালাই থেকে মুক্তি বা নিরাপত্তার জন্য ঝাড়ফুঁকের নেই তাবিজও ব্যবহার হতো। আরও স্পষ্ট হলো যে ওই যুগেও তাবিজের প্রচলন ছিল। এমনকি সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইরের মতো দ্বীনের এত বড় জ্ঞানী তাবেঈগণ নিজেরাও তাবিজ লিখতেন। সে তাবিজ মানুষ ব্যবহার করত, শিশু নারী পুরুষ সকলে ব্যবহার করত। মনে রাখবেন, যদি তাবিজ ব্যবহারকে শিরিক বলা যায় তাহলে সেই হিসাবে কিন্তু ঔষধ এবং ঝাড়ফুঁককেও শিরিক বলতে হবে। তবে ঝাড়ফুঁক এবং ঔষধ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কেউ কিন্তু এটাকে শিরিক বলে আখ্যায়িত করেনি। আসলে মূলত বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং আল্লাহ তাআলাকে প্রকৃত শেফা দানকারী বলে মনে করা এবং এটাকে বিশ্বাস করা। যদি এটা ঠিক থাকে তাহলে যেভাবে ঔষধ ব্যবস্থা গ্রহণ করা বৈধ, যেভাবে ঝাড়ফুঁক করা বৈধ, ঠিক সেভাবে তাবিজ ব্যবহার করাও বৈধ, এতে কোনো সন্দেহ নেই। আশা করি আপনারা সকলেই অনুধাবনের চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।